আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো অ্যাডজেক্টিভ সম্পর্কে। অ্যাডজেক্টিভ যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ বলে। অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রনাউন সম্পর্কে যা অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ দুই ধরনের হয়ে থাকে, যথা অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এবং প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রনাউনের আগে বসে তাদেরকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। দ্য গ্রিন গ্রাস, এখানে গ্রাস হলো নাউন এবং গ্রিন হলো অ্যাডজেক্টিভ। এ বিউটিফুল ফ্লাওয়ার, এখানে বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ এবং ফ্লাওয়ার হলো নাউন। দ্য টল ট্রি, টল হলো অ্যাডজেক্টিভ এবং ট্রি হলো নাউন। এ ডিলিশিয়াস মিল, মিল হলো নাউন এবং ডিলিশিয়াস হলো অ্যাডজেক্টিভ। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ আর adjectives that come after a linking verb such as be, seem, appear, feel, etc. and describe to the subject of the sentence। এর মানে হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ গুলা পরে বসে এবং লিঙ্কিং ভার্বের পরে বসে। লিঙ্কিং ভার্ব গুলা হলো বি, বি হলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, এগুলা সিম, অ্যাপিয়ার এগুলার পরে বসে। যেরকম শি ইজ হ্যাপি, বি ভার্ব হলো ইজ এবং বি ভার্বের পর বসছে অ্যাডজেক্টিভ। দ্য স্কাই লুকস ব্লু, এখানে অ্যাডজেক্টিভ হলো ব্লু। দ্যাট বেবি ইজ কিউট, এখানে অ্যাডজেক্টিভ হলো কিউট। দ্য কার সাউন্ডস লাউড, এখানে লাউড হলো অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ প্রধানত চার প্রকার হয়ে থাকে: অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল। আবার অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল আবার চার ধরনের হয়ে থাকে: অ্যাডজেক্টিভ অফ ডেমোস্ট্রেটিভ, অ্যাডজেক্টিভ অফ ডিস্ট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ অফ ইন্টারোগেটিভ, অ্যাডজেক্টিভ অফ পসেসিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হলো যে সব শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন সাইমা ইজ এ বিউটিফুল গার্ল, সাইমা একজন সুন্দরী বালিকা, এখানে তার গুণ প্রকাশ করছে, এর জন্য এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। আসিফ ইজ এ স্মার্ট বয়, এখানে তার গুণ প্রকাশ করছে, যার কারণে এটা হবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। শি লুকস আগলি, সে দেখতে কুৎসিত, এখানে তার দোষ প্রকাশ করার কারণে এটা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হবে। নাম্বার 2, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি যে সব শব্দ নাউন বা প্রোনাউনের পরিমাণ প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলা হয়। যেমন ফিউ, মেনি, সাম, সেভারেল, এনি, অল, এনাফ, মাচ, লিটল, গ্রেট, এক্সেট্রা। উদাহরণ হলো আই হ্যাভ অনলি এ ফিউ ডলার্স লেফট ইন মাই ওয়ালেট, এখানে ফিউটা হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মানে পরিমাণ। দেয়ার আর মেনি পিপল ইন দ্য পার্ক টুডে, এখানে মেনিটা হলো আপনার পরিমাণ মানে কিছু সংখ্যক লোক। আই এট অল দ্য পিৎজা বাই মাই সেলফ, আমি পুরোটা পিৎজাই খেয়ে ফেললাম। পরিমাণ যখন প্রকাশ করবে তখনই অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি হবে। নাম্বার 3, অ্যাডজেক্টিভ অফ নাম্বার যে সব শব্দ নাউন বা প্রোনাউনের সংখ্যা, স্থান, ক্রম বা পর্যায় প্রকাশ করে তখন তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলা হয়। যেমন জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে ফার্স্ট হলো আপনার অ্যাডজেক্টিভ অফ নাম্বার। আই নিড 5 অ্যাপেলস ফর দ্য রেসিপি, আমার 5টা আপেল দরকার, 5 হলো এখানে নাও অ্যাডজেক্টিভ অফ নাম্বার। হি রেন 10 মাইলস ইন দ্য মর্নিং, সে 10 কিলোমিটার দৌড়েছিল সকালে, তো এখানে 10 হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার। সংখ্যা প্রকাশ করবে বা ক্রম প্রকাশ করবে এই রকম হলে অ্যাডজেক্টিভ অফ নাম্বার হবে। নাম্বার 4, অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল যখন কোনো প্রোনাউন কোনো নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ রূপে ব্যবহৃত হয় তখন তাকে অ্যাডজেক্টিভ অফ প্রোনোমিনাল বলা হয়। যেমন আই লাইক দিস পেন,
দিস হলো এখানে অ্যাডজেটিভ, কিন্তু এটা ছিল প্রোনাউন, কিন্তু নাউনের পূর্বে বসার কারণে এটা অ্যাডজেটিভ অফ প্রোনোমিনাল হয়ে গেছে, এর মানে এটা অ্যাডজেটিভ হয়ে গেছে। হি কলস হার এভরি নাইট, এভরি এখানে অ্যাডজেটিভ, এটা নাউনের আগে বসছে যার কারণে এটা প্রোনাউনের পরিবর্তে এটা অ্যাডজেটিভ হয়ে গেছে। দিস ইজ হিজ ব্যাগ, হিজ এখানে প্রোনাউন হওয়ার কথা ছিল, কিন্তু নাউনের আগে বসার কারণে এটা অ্যাডজেটিভ অফ প্রোনোমিনাল হয়ে গেছে। নাম্বার 1, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ ব্যবহৃত হয়, যেমন দিস, দ্যাট, দোজ, দিস, এক্সেট্রা। এগুলো নাউনের পূর্বে বসবে, না হলে প্রোনাউন হয়ে যাবে। যেমন দিস পেন ইজ মাইন, দ্যাট কার ইজ মাইন, দোজ বিলং টু করিম, দিস কুকিজ আর ডেলিশিয়াস। এগুলোর প্রত্যেকটাই নাউনের আগে বসছে। এখানে দিস পেন, পেন হলো নাউন, কার হলো নাউন, বিলং টু করিম এটাও নাউন, অ্যান্ড কুকিজও নাউন। তো নাউনের আগে বসার কারণে প্রোনাউনগুলো অ্যাডজেটিভ হয়ে গেছে, এগুলোকে বলা হয় ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ। নাম্বার 2, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ। যে সব অ্যাডজেটিভ একাধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেকটিকে আলাদাভাবে বোঝায় তাকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেটিভ বলা হয়। যেমন এভরি, ইচ, আইদার, নাইদার, এনি, এক্সেট্রা। এগুলো নাউনের পূর্বে, না হলে এগুলাও প্রোনাউন হবে। যেমন ইচ পারসন গেটস ওয়ান স্লাইস অফ পিৎজা, ইচ হলো অ্যাডজেটিভ, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ, কারণ এটা নাউনের আগে বসছে। এভরি স্টুডেন্ট ইন দ্য ক্লাস রিসিভড এ টেক্সট বুক, এভরি হলো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ, কারণ এটা নাউনের আগে বসছে। ইউ ক্যান চুজ আইদার দ্য ব্লু শার্ট অর দ্য রেড শার্ট, এখানে আইদার নাউনের আগে বসার কারণে অ্যাডজেটিভ রূপে প্রকাশ পাইছে। নাইদার অপশন ইজ ভেরি অ্যাপিয়ালিং, এটাও অ্যাডজেটিভ হয়েছে কারণ এর আগে নাউন আছে, নাউনের আগে বসবে এবং এগুলোর প্রত্যেকটাই ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেটিভ হবে। নাম্বার 3, ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ। যে অ্যাডজেটিভগুলি নাউনকে প্রশ্ন করতে ব্যবহৃত হয় তাদেরকে ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ বলা হয়। যেমন হুইচ, হোয়াট, হুজ, হাউ। আর এগুলাও নাউনের পূর্বে বসবে, না হলে এগুলাও প্রোনাউন হয়ে যাবে। যেরকম হুইচ কার ডু ইউ ওয়ান্ট টু বাই, কোন গাড়িটি তুমি কিনতে চাও। গাড়ি এখানে নাউন এবং হুইচ হলো অ্যাডজেটিভ, কিন্তু যদি নাউন না থাকতো তাহলে এটা প্রোনাউন হয়ে যেত। হোয়াট কালার ইজ ইউর শার্ট, এখানে হোয়াট হলো অ্যাডজেটিভ এবং কালার হলো নাউন। এগুলা হুজ ফোন ইজ রিংিং, এখানে নাউন হলো ফোন এবং হুজ হলো অ্যাডজেটিভ। হাউ মেনি বুকস ডিড ইউ রিড দ্য লাস্ট মান্থ, এখানে হাউ হলো আপনার অ্যাডজেটিভ এবং বুকস হলো নাউন। ইন্টারোগেটিভ অ্যাডজেটিভ নাউনের পূর্বে বসবে, না হলে এই প্রত্যেকটা জিনিসই আপনার প্রোনাউন হয়ে যাবে। নাম্বার 4, পসেসিভ অ্যাডজেটিভ। যে সকল অ্যাডজেটিভ দ্বারা অধিকার, মালিকানা বোঝায় তখন তাদেরকে বলা হয় পসেসিভ অ্যাডজেটিভ। যেমন মাই, আওয়ার, ইউর, হার, দেয়ার, ইটস, এক্সেট্রা। এগুলাও নাউনের পূর্বে বসবেন, না হলে এগুলাও প্রোনাউন হয়ে যাবে। যেরকম হিজ কার ইজ পার্কড আউটসাইড, হিজ কার, এখানে হিজ হলো পসেসিভ অ্যাডজেটিভ কারণ এটা নাউনের আগে আছে। দেয়ার হাউস, হাউস হলো আপনার নাউন এবং দেয়ার হলো অ্যাডজেটিভ। হার ডগ ইজ ভেরি ফ্রেন্ডলি, ডগটা হলো এখানে নাউন এবং হার হলো অ্যাডজেটিভ, কারণ নাউনের পূর্বে বসছে। আওয়ার ভেকেশন ওয়াজ অ্যামেজিং, এখানে ভেকেশন হলো নাউন, অ্যাডজেটিভ হলো আওয়ার।